বাপ মা যখন আসে ওর চেয়ে বেশি জিনিস নিয়ে আসে আমার বাড়িতে। তোর জামাই কি করছে? আমার ছোট জামাই, আমার একমাত্র জামাই, আমার হাতুড়ের জামাই, তুই জানিস না কোটিপতির একমাত্র ছেলে, সেই যে বাথরুমে যায় সেই বাথরুমে গেছে তোর জামাই, যার মাঠে ঘাটে খেতে বাথরুম করে অভ্যাস। আমার পাশে তো কাজের মাইয়ার বাথরুম আসছিল, হেনে যাইতে পারলো না। না, ওনার শখ জাগছে কি ওই যে ন্যাংরা হইয়া হুন্ডা চালাইবো। মা চুপ, তোর জন্য লজ্জা আমার মাথা কাটা যাইতেছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা ওর জামাইয়ের সাথে ঝগড়া লাগিয়ে গেছে, গন্ধে বাথরুমে ঢুকতে পারতেছে না। মা, প্রিয়াঙ্কা যেমন এই বাড়ির ছোট মেয়ে, আমিও তো এই বাড়ির বড় মেয়ে। তুমি কি ভুলে যাচ্ছ আমার হাজবেন্ড এই বাড়ির বড় জামাই? আমার স্বামী তোমার কতটা পরিমাণ সম্মান করে। সে যখন গ্রামে ছিল তখন থেকে বলতেছিল একবার চলো তোমার মাকে গিয়ে দেখে আসি। আমার শাশুড়িকে আমি কতদিন ধরে দেখি না। তুমি জানো মা, কতটা ভালোবেসে তোমাদের জামাই গ্রাম থেকে মুরগি, লাউ, কচু আরো নানান পদের সবজি তোমার জন্য নিয়ে আসছে। আর তুমি কি না এই জায়গার মধ্যে কাজের মেয়ের সাথে আমার হাজবেন্ডের তুলনা করতেছো? আমি এমনটা কোনোদিন আশা করি নাই মা। তুমি কিন্তু এক চোখে নুন বেচতেছো, আরেক চোখে তেল বেচতেছো, এটা একদম ঠিক না। গরিবের সাথে প্রেম করে বিয়ে করে এখন তুই একটা ফিল্মি ডায়লগ মারতেছ আমারে, এক চোখে তেল বেশি এক চোখে নুন বেশি। এইসব ডায়লগ আমার মারে লাভ নাই, এইসব তোর শ্বশুর বাড়িতে যায় বলিস। আর শোন, তোর জামাইরে বইলা দিবি তোর জামাই যেন আমাদের কারো কোনো রুমে না ঢুকে, বাথরুম তো দূরের কথা গেটের সামনে যখন না আসে। যে কয়দিন এই বাড়িতে থাকবে তোদের যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমে তোরা থাকবি, কাজের বুয়াদের যে বাথরুম সেই বাথরুম তোরা ব্যবহার করবি। আর তুই আমার মাইয়া, এইটা তোরা আমি অস্বীকার করতে পারবো না, এই জন্য এখনো এই বাড়িতে আসুস। তুই জামাই না, জামাই না, আমি কোনো গরিবের জামাইয়ের শাশুড়ি হইতে চাই না। আমার জামাই মাত্র একটা, আর হেড হইল আমার ছোট জামাই। অনেক ভালোবেসে আমি তাকে বিয়ে করেছিলাম, অনেক শখ করে তার ঘরের বউ হয়েছিলাম, কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার পছন্দ একদিন একদিন আমাকে এই অবস্থায় নিয়ে আসবে। আমার ভালোবাসা আমাকে আজকে এই দিন দেখাবে যে আমি আমার মায়ের চোখে কাটা হয়ে গেছি। মা, আমার স্বামী গরিব হতে পারে, কিন্তু তার মধ্যে একজন ভালো মনের মানুষ পাওয়া একটা মেয়ের কাছে সৌভাগ্যের ব্যাপার। আমি অনেক সৌভাগ্যবতী, আমার স্বামীর মতো একজন মানুষ আমার জীবনে এসেছে। চুপ, একদম চুপ। তো আমি বলছি না ওই গরিবের বাচ্চা কোনো কথা তুই আমার বলবি না। আমার এত প্রশংসাই যদি করার ইচ্ছা থাকে আমার সামনে না, শ্বশুর বাড়িতে যাই করিস। তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সেই বাড়ির বড় জামাই। তুমি এইভাবে কিভাবে কথা বলতে পারছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যে তোর ঘাটটা ধরে বাইর করে দিই নাই, এটা তোর কপাল। আমার সামনে থেকে দূর হয়ে যা, যা। গরিবের সাথে থাইকা থাইকা আর চরিত্রটাও গরিব হয়ে গেছে। হেই গরিবের বাচ্চা, তুমি যেই টেবিলে খাইতে বসছো আর পারমিশনে এই চেয়ারে বসার যোগ্যতা তোর হয়েছে? খাবার দেখলে আর সহ্য হয় না, লেলা করতে করতে খাইতে বসে যাও, তাই না? তোর কচু, মুরগি, লাউ এত কিছু নিয়ে আসলি, আমিও তোর এত কথা শুনাইলাম, তোর পেটটা ভরে নাই? কেমনে ভরবো? তুই তো বেহায়া, বেহায়া না হইলে তুই এখানে খাইতে বসস? আমা, আমার খিদা লাগছিল, অনেক দূর থেকে আসি তো ট্রেনে করে, এই জায়গা খাইতে বসি। তোমার অনেক ক্ষুধা লাগছে, তুমি খাইবা, আমারে কেন কইলা না? তোমার আমি সুন্দর কইরা ভাতের কামলা সহকারে পাক ঘরে বসাইতাম। যার যেমন যোগ্যতা তার তো সেই স্থানে বসা উচিত। তো তুমি তো এইটা বোঝো নাই যে তুমি এইখানে না, এইখানে বসবে আমার ছোট মায়ের জামাই, একমাত্র কোটিপতির একমাত্র পোলা।
কি কোন আম্মা, আমার শালী প্রিয়াঙ্কা আর ওর জামাই সাগর আইবো, তো ভালো কথা। আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আইছি। খবরদার আমার ছোট জামাইয়ের সামনে তুই যাবি না। তুই কি করবি? বেলকুনিতে যায় বইসা থাকবি। এই বাড়িতে যতক্ষণ আসোস আমার জামাই চোখের আড়ালে থাকবি। আমি চাই না তোর চেহারা, তোর এই বদ চেহারা আমার জামাই দেখুক। আমি যা যা বলছি সব কানের মধ্যে ঢুকাই রেখো। এই গরিবের বাচ্চাটারে খাওয়াই নিয়ে আসিস নাই? আর সেই টেবিলে বসছে, এই টেবিলে বসার যোগ্যতাও রাখে? ও খাবে পাক ঘরে বৈশা। মা চল শোনো, পাক ঘরে যাও। ওখানে ময়না আমার কাছে টাকা রাখা আছে, ওই টাকা আর স্লিপ নিয়ে বাজারে যাইবা। একদম টাটকা দেখা শাকসবজি আনবা, আর ছোট ছোট মাছ, একদম ট্যাংরা মাছ লাফানো ওই মাছ, আর মুরগি চারটা মুরগি, খাসির মাংস, গরু মাংস, কলিজা সহকারে মাংস দেখে আনবা। খবরদার মাংসের মধ্যে যদি চর্বি থাকে তোমার আমি কাঁচা খাওয়াবো। যাও। চলো, আজকে আমি তোমার জন্মের ভাত খাওয়াবো। চলো বলতেছি। খাবার দেখে লোভ সামলাইতে পারে না। আরে বেচারা গরিবের বাচ্চা, কি আর করবো, কপালে জোটাইছে একটা গরিব জামাই। রাখো রাখো, টাটকা সবজি। আচ্ছা তুমি এক কাজ করো, 20 টাকা রাখো। সাগর ভাই, তুমি ভালো আছো? আপনি, আমি তো ভেবেছিলাম যে কুলি। আর সমস্যা নেই, এটা আপনি রেখে দেন আর চা নাস্তা খেয়ে নিন। হ্যাঁ, কি বললেন আপনি? এমনি বললাম 20 টাকা দিলাম, চা নাস্তা খায়েন। ধরো বলছি। এই, তুমি কাকে কুলি বলছো? হ্যাঁ, তুমি জানো না উনি এই বাড়ির বড় জামাই, সম্পর্কে তোমার দুলা ভাই হয়। আর টাকা পয়সা হলে যে মানুষ থেকে এরকম অমানুষ হয়ে যায়, সেটা তোমাকে না দেখলে আমি কোনোদিনও বুঝতে পারতাম না। উনি এই বাড়ির যেহেতু বড় জামাই, ওনাকে কি করে সম্মান দিতে হয় সেইটা তোমার জানা উচিত। আমার মনে হয় তোমার পরিবার তোমাকে ভালোভাবে শিক্ষাই দিতে পারেনি, যে কারণে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। রাখো না, ছোট মানুষ, ও বুঝতে পারে নাই, ও ভুল করছে। তুমি চুপ করো। শুধু তোমার সরলতার কারণে, তোমার দুর্বলতার কারণে ওরা তোমাকে নরম পেয়ে বসে আছে। তুমি জানো আমার স্বামী যে কতটা ভালো মনের মানুষ, সে চাইলে তোমার এই কথাটার উত্তর দিতে পারতো, সে দেয়নি, তাই বলে আমিই দিয়ে দিলাম। সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আমার স্বামীর সাথে কথা বলতে হলে সাবধানে কথা বলবে। কি আজব, আপনি যে এত বড় বড় কথা বলছেন, আমার লেভেলটা দেখেছেন আর ওনার লেভেলটা দেখেছেন? হ্যাঁ, আপনার হাজবেন্ডের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন তো, দেখলেই বোঝা যায় খ্যাত কি শাক সবজি কিনে নিয়ে আসছে। আরে আমি যদি আগে জানতাম যে আপনারা দুজনে এই বাসায় এসেছেন, তাহলে আমি জীবনে এই বাসায় আসতামই না। একদম চুপ। আগে একটা মানুষকে জানতে হলে তাকে ভালো করে দেখতে হয়, তার বিষয় ভালোভাবে জানতে হয়, তারপরে তার বিষয় সিদ্ধান্ত নিতে হয়। তোমার মতো ছেলে হুটহাট করে জানা তাই বলতে পারো না, বুঝছো? দেখেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আরে আপনার হাজবেন্ড হচ্ছে একটা খ্যাত, কেউ ভূত, ওনার সাথে আমার যায়? হ্যাঁ, আমি যে বাসায় এসেছি এটা তো আপনাদের কপাল। আমার সাথে কথা, তুমি যদি এখন চুপ না করো, তোমার ওই মুখ না করো, তাহলে আমার এই হাতটা দেখছো, হাতে যে 5টা আঙুল আছে, এমন থাপ্পড় তোমাকে দিব, একদম তোমার সবকটা দাঁত ফেলে দিব। বজ্জাত ছেলে। তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই অপমানের বদলা কিভাবে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আম্মা, আম্মা, তুই আমার স্বামীকে থাপ্পড় মারবি? এগুলো তুই বলতে পারলি? হ্যাঁ বলেছি। তুই তো স্বামীকে দেখছিস? হ্যাঁ, দেখায় তো আসলেই কুলি। দেখিস না কি কি করে, কুলির মতোই দেখায়। তোর স্বামী কুলি।
আমার ছোট জামাই লাখে নয় কোটিতে একটা। আর ওরা তো আমি জামাই ভাবি না, ও হচ্ছে আমার আদরের একমাত্র ছেলে। জি আম্মা জান, একটু পর কথা বলছি। কি হয়েছে বাবা, তোমার এরকম লাগতেছে কেন? বাড়ির সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আরে ও তো কান্না করতেছে। আরে কি হয়েছে, আমার খুঁজে পাবো তো? কি আর হনের বাকি আছে? আচ্ছা আম্মা, আপনি কি আমার এই জায়গায় দাওয়াত করে নিয়ে এসেছেন অপমান করণের লেগে? কি বলতেছো তুমি? কার এত বড় বুকের পাঠা যে তোমার এই বাড়িতে অপমান করে? আর কার? আপনার বড় মাইয়া। আপনার বড় মাইয়া কইছে আমার থাপড়াই আমার দাঁত ফালিয়ে দিব। তোমার এই কথা কইছে? আব্বাজান তোমার এই কথা কেন কইছে? কেন আর কইব? ওই যে দোলা ভাই মাথার মধ্যে জড়ি টড়ি লয়ে আইছে, হ্যাঁ রে দেখে তো আমি চিনতে পারিনি। আমি ভাবছিলাম যে হয়তো কুলি হইব। আমার তো বিশাল দয়ার মন, এর লিগে ভাবলাম যে পকেট থেকে কিছু টাকা পয়সা দিয়ে হ্যাঁ সাহায্য করি। টাকাটা যেই না দিতে গেছি, আপনার মাইয়া আমার লগে সেই চেতা, তুমি আমার জামাইরে কুলি কইছো। এই কয়ে এক কথায় দুই কথায় থাপড়ে আমার 32টা দাঁত ফালাই দিতে চাইতেছে। কোন এই অপমান আমি কই রাখি? তোমার মতো বিশাল বড় কুড়ি ভাইবে তারে তুমি বকশিস দিতে গেছো। ছোট লোক কি বুঝবে এগুলার? বোঝে না বাবা, এইসব ব্যাপারে তুমি একদম চিন্তা করো না। কুলি কইব না কি কইব? সাহেব কইব। ও ধরছে একটা কুলি রে, আর তোমার ওই কুলি লেগে অপমান করে। আচ্ছা তুমি যাও, ব্যাপারটা আমি দেখতেছি। তবে আম্মা জান, শুধুমাত্র আপনার সম্মানের দিকে তাকায়া, আপনার এই ভয়াবহ মুখটার দিকে তাকায়া আমি কোনো কথা কইতে পারলাম না। আপনার বিচার শেষ বিচার, আপনি যেটা কইবেন ওইটাই নিব। ওরে আমার আব্বা জান, অবশ্যই করবো। তুমি যাও, রেস্ট নাও, যাও। শালা কুলির বাচ্চা, তোর লাইগা আমার ছোট জামাই অপমানিত হইছে। তোরে আমি এইখানে ইভা ইভা ইভা। মা আমার ডাকছো? তোর এত বড় সাহস, তুই আমার জামাইরে অপমান করস, আমার একমাত্র জামাইরে, তা ওই কুলির লাইগা? কেন রে কইছস? থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিবি? কেন কইছি? মা আমি কি করবো তোমারে কত? আমার জামাই এই বাড়িতে পা দেওয়ার পর থেকে তুমি তারে উঠতে বইতে খাইতে যান আর তাই কইতাছো। আজকে তোমার দেখা দেখি আমার ছোট বোনের জামাই আমার জামাই রে কই কুলি। কেন মা, আমার জামাই কি মানুষ না? তুই কষ্ট পাইছস? অবশ্যই আমি কষ্ট পাইছি। কেন তোর জামাইরে কুলি কইছিল লিগা? হ্যাঁ, তাহলে একবার আমার কথা চিন্তা কর। আমি তোরে জন্ম দিছি, আমি তোরে মানুষ করছি, আমি তোরে এতটা বড় করছি। তুই যখন আমার এই কলজাটা সিরা ফাইরা পর হাত ধরে চলে গেছিস, আমি কষ্ট পাই নাই? হ্যাঁ, আমার এই জায়গাটায় কষ্ট পাই না? কুড়ির কথা তুই ওরে মারতে গেছিস, তাহলে তোর আমার কি করা উচিত? কথা কস না কি লাইগা? মা এর জন্যই তো তুমি আমার জামাইরে এত অপমান করার পরও আমি তোমার মুখের উপর একটা কথা কই নাই। আমি জানি তুমি কষ্ট পাইছো, আমি ওর হাত ধরে চলে যাওয়াতে তুমি এটা কোনোদিনও মাইনা নিতে পারতেছো না। কিন্তু আমি কি করবো কও? আমার জীবনে এমন একজন মানুষ আইছে যে আমারে বুঝতে পারে, আমারে অনেক ভালোবাসে, আগলায় রাখে। প্রত্যেকটা মাই তো চায় তার মেয়ের জন্য ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়। আমার তো তাই হয়েছে মা, তাহলে কেন এত আপত্তি করতেছো? সহ্য তো তোর করতে হইব, খালি সহ্য না। আমার ছোট জামাই যদি ওর কুলি হয়, তোর মানতে হইব তোর জামাই কুলি। আর যদি মানতে না পারস, কাল সকাল হইলে এই বাড়ি থেকে তোর জামাইরে নিয়ে বের হয়ে যাবি, আর জীবনে এই বাড়িতে আসবি না। এমনকি আমি মইরা গেলেও না। ঠিক আছে মা, আমি তোমার এই কথাটা মাইনা নিলাম। আমার জামাইরে যে বাড়িতে উঠতে বইতে এমনি করে কথা শোনানো হয়, সে বাড়িতে আমিও থাকতে চাই না। আমি তোমার মাইয়া, এটা মনে রাখো। শোনো বাবা, বড় ইলিশ আনাইছি। ইলিশ মাছ সরষা দিয়ে ভাপা, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়ে ঘন্ট, তারপর দেশি মুরগি, ছোট মাছ,
সব তোমার প্রিয় প্রিয় খাবার। শোনো, খাসি আর খুশির কলিজাও কিন্তু আছে, গরু মাংস, কালো ভুনা। এই ময়নার মা, আরে কি হলো, তাড়াতাড়ি খাবারগুলো দাও। বয়স হয়ে গেছে তো, আগের মতো কাজ করতে পারে না, ভাবতেছে ওরে বাদ দিয়া ওর মাইয়ার এনে রাখবো। তা বাবা কি হলো, তোমরা দাঁড়িয়ে কিসের জন্য? আরে বসো, এখনই খাবার আসবে তো। আম্মা, আপনার সামনে একটু ভালো করে তাকায় দেখেন, আপনার এই বড় জামাইয়ের সাথে আমি একই টেবিলে বসে কিভাবে খাবো বলুন তো? হ্যাঁ, ওনার শরীরে কি পরিমাণ দুর্গন্ধ আসতেছে, আমি এখানে বসে কিভাবে খাবো? একটা কুলি দিন মজুরের সাথে না আমি বসে জীবনে একই টেবিলে খাইতে পারবো না আম্মা। এই ছোট লোকের বাচ্চা, তোর কি লজ্জা সর্বতি কিচ্ছু নাই? তোর আমি সকালে পই পই করে কইছি না, আমার ছোট জামাই আসার পর তার আশেপাশে তোর যদি আমি না দেখি। ইস, আবার আসছে, খাইতে বসছে, কাতে বৃষ্টি গন্ধ বাইরে এসছে। যা এখান থেকে যা, আমাদের সবার খাওয়া হয়ে গেলে আমি বুয়ারে বলে দিব, সে তোর এই পাকের ঘরের খাবার দিবে, ওখানে এসে খাস। এখন যা।